আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা আমার ওয়েবসাইট থেকে যদি কোনো ফ্রি ফাইল ডাউনলোড করেন, সেই ফাইলগুলো কিভাবে আপনারা ব্যবহার করবেন তার সম্পূর্ণ প্রসেসটা স্টেপ বাই স্টেপ। অনেকেই আছে যে ফাইলগুলো ডাউনলোড করতে পারতেছেন কিন্তু পরবর্তীতে ব্যবহার করতে পারতেছেন না। তাদের জন্য মূলত ভিডিওটা তৈরি করা। তো আপনারা যে কোনো ফাইল ডাউনলোড করার আগে অবশ্যই একটু ভিডিওটা দেখে নিবেন। তো চলুন দেখি কিভাবে ডাউনলোড করবেন তারপর ফাইলগুলো ব্যবহার করবেন। তো আমি প্রথমত আমার ওয়েবসাইটে চলে আসলাম যে awalgraphics.com। আপনারা যে কোনো ব্রাউজার থেকে সার্চ করলে আমার এই ওয়েবসাইটে পেয়ে যাবেন। তো এখান থেকে আমি একটা ফাইল আপনাদেরকে ডাউনলোড করে দেখাবো এবং এটা কিভাবে ব্যবহার করবেন সেটা সম্পূর্ণ প্রসেসটা দেখাচ্ছি। আজকে হচ্ছে আমাদের 26শে এপ্রিল 2026। আজকের পর থেকে যে কোনো ফাইল আপনি এভাবে ডাউনলোড করে ব্যবহার করতে কোনো সমস্যা নেই। তো ধরেন যে প্রথমে যেটা দেওয়া আছে যে টপ গ্রাফিক্স ডিজাইন ফোন ডাউনলোড নাও, আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করলে এটা আমাদের ওপেন হবে। তো প্রথমত আপনার উপরের দিকে এরকম পোস্টটা দেখতে পাবেন, একটা নিচের দিকে আসবেন, সবগুলোরই ডাউনলোড লিঙ্ক নিচের দিকে দেওয়া থাকে। তো এখানে দেখবেন সরাসরি ডাউনলোড বাটন দেওয়া আছে, ডাউনলোড বাটনে ক্লিক করবেন। এখানে আমাদেরকে 60 সেকেন্ড ওয়েট করতে বলবে। তো এখানে আমি এটা ওয়েট করতেছি, এটা কাজটা হোক। পাশাপাশি আমি এখানে নতুন করে আরেকটা ট্যাব নিচ্ছি। আর আগের যে ফাইলগুলো রয়েছে, আমি যদি আগের কিছু ফাইল আপনাদেরকে দেখাই এখানে, যে ফন্ট লিস্ট থেকে যাই, যে আগের কিছু ফাইল যেমন এখানে প্রিমিয়াম ফন্ট ছিল, আমি যদি এটাতে ক্লিক করি এটা কিন্তু ফ্রি। তো এখানে যদি আমি যাই দেখেন আগেরটা কিন্তু কীভাবে ডাউনলোড করেছেন, আগেরগুলো কিন্তু প্রসেস এখানে বলা ছিল যে এখানে ক্লিক করলে আপনার পাসওয়ার্ডটা দেখতে পাবেন, এখানে ক্লিক করে সরাসরি ডাউনলোড করতে পারবেন। তো এটা মনে হচ্ছে অনেকে বুঝতেছে না, এই লেখাগুলো পরে দেখতেছে না, শুধু ডাউনলোড করে ফাইলটা নিয়ে নিচ্ছে। তারপরে আর আমি যেখানে সব কিছু বলে দিয়েছি প্রসেসটা, এটা তারা কেউ ফলো করতেছে না, যার কারণে তারা ফাইলগুলো ব্যবহার করতে পারতেছে না। তো আজকের আগের যে পোস্টগুলো রয়েছে, মানে 26 তারিখের আগে যে পোস্টগুলো রয়েছে সেগুলো যদি ডাউনলোড করেন, অবশ্যই এখানে যা যা বলা আছে এগুলো একটু ফলো করে কাজ করবেন, তাহলে ইজিলি হয়ে যাবে। ওকে। তো দেখেন আমাদের কিন্তু এখানে প্রায় 10 সেকেন্ডের মতো আর সময় আছে। এর মধ্যে কিন্তু সরাসরি এখান থেকে আমাদের ফাইলটা ডাউনলোড যে আ ড্রাইভ লিঙ্কটা আছে সেখানে আমাদেরকে নিয়ে যাবে এবং ফাইলটা আমাদেরকে ডাউনলোড করতে বলবে। ওকে? তো দেখেন সরাসরি আমাদেরকে Google Drive এ নিয়ে গেল। এখন আপনাকে এখান থেকে ফাইলটা ডাউনলোড করতে হবে। এইজন্য যে ডাউনলোড বাটন আছে, ডাউনলোড বাটনে ক্লিক করবেন। তারপর আপনি ফাইলটা কোথায় সেভ করবেন, আপনার লোকেশন চাবে। আমি ডেস্কটপ সিলেক্ট করে দিচ্ছি। আমি ফাইলটা ডেস্কটপে সেভ করব। ফোনটা ফাইলটার নাম হচ্ছে টপ 10 ফোন দেওয়া আছে, বা আপনি যেকোনো নাম দিয়ে সেভ করতে পারেন। আমি এই নামে সেভ করতেছি। দেন সেভ বাটনে ক্লিক করলাম। আপনি যেকোনো ফাইল যখন ডাউনলোড করবেন যে নামটা দেওয়া থাকবে, বা আপনি নিজের মতো নাম দিতে পারেন। তো দেখছেন ফাইলটা আমাদের ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হওয়ার পর এটাকে আমি একটু মিনিমাইজ করে রাখতেছি। আমি যদি একটু আমাদের ডেস্কটপ এরিয়াতে আসি তাহলে দেখব যে টপ 10 ফোনে ডাউনলোড হয়ে গেছে। এখন এটা কিন্তু প্রথমত আমাদের জিপ আকারে আছে। এটা কিন্তু আনজিপ করতে হবে। আনজিপ করার জন্য আপনি মাউসের রাইট পাশে ক্লিক করবেন। তারপর এখান থেকে উইনারে ক্লিক করবেন। উইনার যদি না থাকে অবশ্যই গুগল থেকে ডাউনলোড করে নেবেন। পাশাপাশি আমি দিয়েও দিয়েছি এখানে। এখান থেকে এক্সট্রা হেয়ারে ক্লিক করবেন। তাহলে এরকম একটা ফোল্ডার পাবেন। যে ফাইলটা আপনি ডাউনলোড করবেন, আমি একটু এখানে রিফ্রেশ করি। এই যে এরকম একটা ফোল্ডার পাবেন। যে নামে আপনি ফাইলটা ডাউনলোড করতেছেন সেই নামে এখানে একটা ফোল্ডার পাবেন। এটাকে ডাবল ক্লিক ওপেন করেন। এখানে একটা নোটপ্যাড ফাইল পাবেন। এই নোটপ্যাড ফাইলটাকে এভাবে ওপেন করবেন। ওপেন করলাম সুন্দরভাবে ইন ডিটেইলস সব কিছু বলে দিছি। এখন আপনাকে কি করতে হবে, প্রথমত এখানে দেখেন যে ফাইলটা ডাউনলোড করবেন, মেন ফাইলটা এখানে দেওয়া আছে যে টপ 10 ফোন ডাউনলোড লিঙ্ক। অর্থাৎ আপনি যখন যে ফাইল ডাউনলোড করবেন এখান থেকে এই লিঙ্কটাকে কপি করবেন। কপি করার পর আবার ব্রাউজারে আসবেন, যেগুলো একটা ট্যাব নেবেন এখানে দিয়ে দিবেন। ট্যাব দিলে সরাসরি আবার গুগল ড্রাইভে যাবে। এখান থেকে মেন ফাইলটাকে ডাউনলোড করে নেবেন। আমি এটা একটা ডাউনলোড করে নিচ্ছি। এখান থেকে ডেস্কটপে সেভ করে নিচ্ছি। মেন ফাইলটাকে ডেস্কটপে সেভ করলাম। তারপর এখানে দেখেন এই ফাইলটা কিন্তু যদি আমরা আনজিপ করতে চাই, আমি এটাকে মিনিমাইজ করি আবার। এটাকে একটু ক্লোজ করে দেই। আমি যদি এই যে মেইন ফাইলটা যেখানে পাইলাম এটাকে যদি আমি আনজিপ করতে যাই, আনজিপ করতে গেলে কিন্তু আমাদের পাসওয়ার্ড চাবে এবারে। দেখেন আমি এখানে এক্সট্রা হেয়ারে ক্লিক করতেছি যে পাসওয়ার্ড চাচ্ছে। পাসওয়ার্ডটা কই পাবেন? পাসওয়ার্ডটা এইজন্য দেওয়া হয় যাতে ফাইলগুলো যেন নষ্ট না হয়ে যায়, যেহেতু অনেকদিন থাকে Google Drive এইজন্য। এখানে দেখবেন এই ডাউনলোড লিঙ্কটার পরেই দেখতে পাবেন এখানে দেওয়া আছে যে এই যে টপ 10 ফোন পাসওয়ার্ড লিঙ্ক। এই লিঙ্কটাকে জাস্ট এখান থেকে কপি করবেন। এবার সিলেক্ট করে নিবেন। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম আমি। তারপর আবার ব্রাউজারে যাব। যাওয়ার পরে এখানে এটাকে পেস্ট করে সার্চ করব। তাহলে এখানে একটা পোস্ট ওপেন হবে। আপনি যখন যে ফাইলটা পাবেন সেই ফাইলের সাথে যে লিঙ্কটা দেওয়া থাকবে ওই লিঙ্কটাকে ওপেন করলে এরকম একটা পোস্ট ওপেন হতে পারে, বা যেকোনো একটা পোস্ট ওপেন হবে। ওপেন হওয়ার পর একটু নিচের দিকে যাবেন। এখানে শুধু একটা ইমেজ দেওয়া আছে, যেন সবার নিচের অংশ হচ্ছে এইটা। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটা এখান থেকে কপি করে নিব। তো আপনার যে পোস্টটা পাবেন সেই পোস্টে যে পাসওয়ার্ডটা দেওয়া থাকবে, হয়তো অনেকগুলো ইমেজ থাকতে পারে। মানে স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবে। নিচের দিকে আসলে এভাবে দেখতে পাবেন যে পাসওয়ার্ড লেখা আছে। তো এখান থেকে জাস্ট এটুকু, মানে পাসওয়ার্ডের পরের অংশটা এটুকু কপি করে নেবেন এভাবে। কপি করে নেওয়ার পরে আপনার যে মেন ফাইলটা এখানে সব বলে দিচ্ছে। যদি আপনাদের উইনার বা 7zip যদি আপনার কোম্পানি ইনস্টল করা না থাকে, আর এই যে জিপ ফাইল আনজিপ করতে গেলে তো উইনার অথবা 7zip লাগে। আমি কিন্তু এখানে দিয়ে দিছি যে আনজিপ সফটওয়্যার লিঙ্ক। এখান থেকে আপনি সরাসরি ডাউনলোড করতে পারেন এই দুইটা। বা আপনি গুগলে যদি উইনার লিখে সার্চ করেন তাও পাবেন, অথবা 7zip লিখে সার্চ করলে তাও পাবেন। তো এখান থেকে আপনি যেকোনো একটা সফটওয়্যারকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে তারপর আমরা এই মেন জিপ ফাইলটাকে আনজিপ করবো। এখন এটাকে সিলেক্ট করে মাউসের রাইট পাশে ক্লিক করলাম। এখান থেকে উইনারে ক্লিক করলাম।
আপনি যদি 7 জিবি ইউজ করেন, আমি 2টা দিয়ে দেখাচ্ছি, যেমন আমার কাছে 2টাই আছে। আমি যদি এখানে ক্লিক করি মোর শো অপশনে, যারা উইন্ডোজ 10 ইউজ করেন তাদের উইনারটা কিন্তু সবার উপরের দিকে শো করবে এখানে, আর 7 জিবিটা এই জায়গায় শো করবে। তো 2টা এখানে দেওয়া আছে। আপনি চাইলে 7 জিবি দিয়ে এখানে এক্সট্রা হেয়ারে ক্লিক করতে পারেন, অথবা উইনার দিয়ে এখানে এক্সট্রা হেয়ারে ক্লিক করবেন। তারপর এখানে পাসওয়ার্ডটা চাবে, ওই যে আমরা যে পাসওয়ার্ডটা কপি করলাম, আমি এখানে পাসওয়ার্ড ওইটা দিয়ে দিলাম। তো ওই পোস্ট থেকে যে পাসওয়ার্ডটা পাবেন, ওই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন, দিয়ে ওকেতে ক্লিক করবেন। তাহলে আপনারা আরেকটা ফোল্ডার পাবেন, মানে মেন ফাইলটা পাবেন এখানে। সেটা হচ্ছে আমাদের এই যে ফাইলটা এখানে চলে আসছে, টপ 10 ফন্ট, না এটা না, হ্যাঁ মেবি এটার মধ্যে চলে গেছে। দেখি ওপেন করি, হ্যাঁ এই যে এটার মধ্যে চলে আসে। তো দেখেন সব ফোনগুলো আমাদের এখানে চলে আসছে। এখন আপনি যেহেতু এটা আগে থেকে ফোল্ডারটা ছিল, আমি যদি একটু ডিলিট করে দিই, এই ফোল্ডারটাকে ধর ডিলিট করে দিলাম, এটাকে ডিলিট করে দিচ্ছি, জাস্ট এটাকে সিলেক্ট করে আবার আনজিপ করি, তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের। এখানে এক্সট্রা হেয়ারে ক্লিক করব, আমি পাসওয়ার্ডটা দিলাম, দিয়ে ওকেতে ক্লিক করলাম। এবার যদি আমি একটা রিফ্রেশ করি, তাহলে দেখবেন নতুন একটা ফোল্ডার পাবো, এই যে উপরে দিয়ে একটা ফোল্ডার পাইছি। এটাকে যদি ওপেন করি আমরা, এখানে ফোনটা পেয়ে যাবো, এই যে টোটাল 10টা ফোন দেওয়া রয়েছে এখানে আপনারা। এখন এই ফোনগুলো আপনারা খুব সহজেই ইনস্টল করে আপনাদের ডিজাইনে কিন্তু ইউজ করতে পারো, কোনো সমস্যা হবে না। তো এইভাবে আপনার যে কোনো ফাইল আমার ওয়েবসাইট থেকে যখন ডাউনলোড করবেন, যেভাবে প্রসেসটা দেখালাম, এভাবে যদি ফলো করেন, তাহলে আপনি ইজিলি কিন্তু ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। আর আগে থেকে যদি আপনার কম্পিউটার উইনার বা 7 জিবি ইনস্টল করা না থাকে, তাহলে তো আমি বলে দিলাম যে আপনার জাস্ট যেকোনো একটা ব্রাউজারে আসবেন, আসার পরে লিখবেন উইনার, WINRAR, এটা লিখে যদি সার্চ করেন, তাহলে সবার উপরে এই ওয়েবসাইটটা আসবে, এটার ভিতরে যাবেন। এটার ভিতরে গেলেই আপনারা হচ্ছে ডাউনলোডের যে প্রসেসটা এখানে চলে আসবে, যে ডাউনলোড উইনার, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আবার এখানে ডাউনলোড উইনারে ক্লিক করবে, তাহলে সরাসরি ডাউনলোড শুরু হবে। এখানে 5 সেকেন্ডের মধ্যে শুরু হয়ে যাবে আর কি। সেভ করতে বলতেছে, কথা সেভ করুন ফাইলটা, আমি ডেস্কটপে সেভ করে নিচ্ছি। তারপর ডাউনলোড কীভাবে, মানে ইনস্টল কীভাবে করবেন, এখানে প্রসেসটা দেখানো আছে। আপনি চাইলে এখান থেকে যে ডাউনলোড হয়ে যাবে আমাদের ফাইলটা। আর আমি যদি ফাইলটার উপরে ক্লিক করি তাহলেও হবে, অথবা আপনি রান অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটর থেকে করতে পারেন। তারপর ইয়েস করতে হবে, ইনস্টল করতে হবে, ওকেতে ক্লিক করবে, ডানে ক্লিক করতে হবে, তাহলে আপনার মূলত এই অপশনগুলো দেখতে পাবেন। যখন জিপ ফাইলটাকে আপনি আনজিপ করতে যাবেন, মাউসের রাইট পাশে ক্লিক করলে আপনার এই যে উইনারের যে ফাংশনগুলো রয়েছে সেগুলো পেয়ে যাবেন, অন্যথা কিন্তু পাবেন না। তো এটা আপনি ইনস্টল করতে পারেন, অথবা 7 জিপ যে কোনো একটা ইনস্টল করলেই হয়ে যাবে। তো আশা করি সম্পূর্ণ প্রসেসটা বুঝছেন। তারপরে যদি আপনার কোনো ফাইল ব্যবহার করতে কোনো ধরনের সমস্যায় পড়ে যান, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদের সমস্যাগুলো সমাধান দেবো ইনশাল্লাহ। তো অবশ্যই আমি যেভাবে ভিডিওতে দেখালাম এভাবে প্রসেসটা ফলো করবেন, তাহলে আমার যে কোনো ধরনের ফ্রি ফাইল আপনারা ইজিলি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।